ভাইরাল একটা ট্রেন্ড হুম, হুম, চলতেছে, হুম, ট্রেন্ড আসলে অনেক চেঞ্জ হয়, এখন হচ্ছে ভাইরালের ট্রেন্ড সবকিছু। আম, যেটা বেশি ভাইরাল, যা করে তুমি ভাইরাল হতে পারো আর কি। হুম, হুম, এই কারণে আর আগে যেটা হতো যে নাটক অনেক সুন্দর ডিরেকশন দেওয়া হতো, অনেক সুন্দর। আমি বলছি না যে এখনো সুন্দর কাজ হুম, হুম। হয় না, হয়, বাট ইটস ভেরি রেয়ার। আগে যেমন প্রিসাইজ প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা হুম। ক্যারেক্টার। আম, সিকান্দার বক্স একটা ক্যারেক্টার, হ্যাঁ, খেয়া একটা ক্যারেক্টার, সিকান্দার বক্সের হ্যাঁ, বউ। হ্যাঁ, এটা মোটামুটি সবার মুখে এখনো আছে, আমাকে হ্যাঁ, দেখলে এখনো অনেকে বলে খেয়া। যে খেয়া। সো একটা নাটকে একটা ক্যারেক্টার স্ট্যাবলিশ করা, এটা কিন্তু অনেক, মানে অনেক কষ্টকর। এমন এটা কি এটা হয়েছে কিন্তু যে ইজি না। আরমান ভাই, আরমান আরমান ভাই, হ্যাঁ, ভাই হ্যাঁ, এখনো কিন্তু, মানে আমাদের হ্যাঁ, জাহিদ ভাইকে জাহিদ দেখলে এই ভাইকে কথা দেখলে বলে বলে যে আরে আরমান ভাই, অনেক জায়গায় আছে এমন ঢাকায় চিৎকার ভাষায় করে যে উঠে যে আরে আরমান ভাই, জাহিদ ভাই যে সেটা আর বলে না। So, এই জিনিসগুলো আসলে একটা দর্শকের মনে কতখানি টাচ করতে পারলে হুম। ক্যারেক্টার গুলো স্টাবলিশড হয়, এটা এখন আসলে ওরকম আমরা ক্যারেক্টার খুব কম পাই, মানে সত্যি কথা। এরকম কি তোমার হয়েছে কিনা যে তুমি যখন সিকান্দার বক্স করার পরে পাবলিক প্লেসে যখন যাওয়া হতো বা কোথাও গেলে মানে খেয়া বলে কেউ সম্বোধন করা হয়েছে কিনা বা খেয়া বলে ডাকছে কিনা এরকম? হ্যাঁ, অনেক হয়েছে। সিকান্দার বক্স কেন, আমার আমার বাংলা লিঙ্ক করার পর থেকে আমাকে দেখলেই বলতো বাংলা লিঙ্ক আপু। হুম, সিকান্দার বক্সের পর থেকে খেয়া। আম, আমি যখন এই কুলে আমি ওই কুলে তুমি, আরেকটা সিরিয়াল হয়েছিল অনেক বড় মোশাররফ ভাইয়ের সাথেই, ওই সিরিয়ালটা দেখে আমাকে সবাই বর্ণনা আপু বলে ডাকতো। হুম, সো এরকম বিভিন্ন ক্যারেক্টার, মানে আমি আমার লাইফে আমি বলবো আমি ব্লেসড, আমি অনেক অনেক ভালো ভালো কাজ করেছি। বাট দ্য থিং ইজ, তখন সোশ্যাল মিডিয়াটা এত আসলে অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ না, ছিল এখন না। যেটা অ্যাক্টিভ, এখন হচ্ছে তুমি পান থেকে চুন খসবে সেটাই ভাইরাল হয়ে যাবে। বাট আগে আমাদের অনেক কষ্ট করে কাজের মাধ্যমে আমাদের হুম। নিজেদের কাজটাকে প্রেজেন্ট করতে হতো। সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু আসছে সেক্ষেত্রে আমরা দেখি এখনকার সময় অনেক আর্টিস্ট, হুম বিশেষ হুম। করে ফিমেল আর্টিস্ট, তাদের সোশ্যাল মিডিয়াতে শো আপটা বেশি হচ্ছে এবং তাদেরকে নিয়ে গসিপও বেশি হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে। তো এই জায়গা থেকে শখ কি আসলে আমরা কখনো পাইনি যে আসলে সোশ্যাল মিডিয়াতে শো অফ করা বা তাকে নিয়ে খুব বেশি গসিপ করা? এটা কি শখ নিজেই মানে বিচক্ষণ ভাবে এই বিষয়টা কি এড়িয়ে যাচ্ছে না ইচ্ছা করেই এটা করা হচ্ছে না? আই এম ভেরি লাকি প্লাস আই এম ভেরি আনফর্চুনেট আমি বলবো, কারণ আমার লাইফে আমার ফেসবুক অ্যাকাউন্ট এত বেশি হ্যাক হয়েছে, ইনক্লুডিং মাই পেজ। আচ্ছা। হ্যাঁ, সো যে কারণে আমার আসলে কোনো কিছুতে, আমি যেই টাইমটাতে সবচেয়ে বেশি হুম, হুম। অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে, তখন আসলে এত ইনস্টাগ্রাম এন্ড অল সবকিছু হয়নি আর হয়নি। কি, মানে ইউটিউবের এইসব ট্রেন্ডও এত ছিল না ওই টাইমটাতে। আমি ইচ্ছা করেও আসলে অনেক সময় অ্যাক্টিভ থাকতে পারিনি। হুম, হুম। আর এখন যেটা হয়েছে, এখন সবকিছু মিলে আসলে আগের মতো ওই অ্যাক্টিভ থাকাটা ইচ্ছা করে না আর কি আমার। আচ্ছা। এখন আমার কাছে সোশ্যাল মিডিয়াটাও অনেক বেশি টক্সিক মনে হয়, কারণ হুম, হুম। আমি সোশ্যাল মিডিয়া থেকে পজিটিভ জিনিসের থেকে অনেক নেগেটিভ জিনিসই পাচ্ছি, সো আমি যতটুকু পারি অ্যাভয়েড করি আর কি।